নিজামুদ্দিন আউলিয়ার সন্তান, দিল্লির যিনি নিজেকে বড় আমির দাবি করে, উলামায়ে কেরামের লেবেসদারি, টুপি পাঞ্জাবি জুব্বা পরে ইহুদিদের দালাল আর এজেন্ট করে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি ঝগড়া, মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিছে, সেই সাদ সে বলে কোরআন শরীফ নাই, বলে নাউজুবিল্লাহ। না বুঝা কোরআন শরীফ পড়লে কোনো সব নাই, সেটা কার কথা? সাদের কথা। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব বলেন কোরআন শরীফ অর্থ না বুঝেও কেউ যদি পড়ে তারপরে কয়টা নেকি হবে? 10টা নেকি হবে। আর মাওলানা সাদ তিনি কি বলেন? যে অর্থ না বুঝে কোরআন পড়লে সব নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেন, আল্লাহর রাসূলের কথা মানবেন নাকি সাদের কথা মানবেন? সাদের কথা মানবেন না রাসূলের কথা মানবেন? সাদের কথা মানবেন নাকি নবীর হাদিস মানবেন? যে সাদ এমন কথা বলেছে আপনারা হয়তো জানেন না, যে কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়া আর প্রস্রাবের পাত্র থেকে প্রস্রাব পান করা সমান কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কসম কে বলি, উলামায়ে কেরামরা যেভাবে ঐক্যের দ্বার প্রান্তে এসেছেন, ঐতিহাসিক সুহরাওয়ার্দীনের মধ্যে সকল উলামায়ে কেরামদের একটা স্লোগান ছিল, সাত প্রান্ত বাংলাদেশে ইজতেমা হবেন, উলামায়ে